গাইস আমরা এখন যাচ্ছি ঘুরতে, জীবনে প্রথমবার যাচ্ছি আমরা ঘুরতে, প্রথমবার তাই না? আরে ঝুট বল রहा है ये झूठ बोल रहा है। ওকে গালের মধ্যে আবার কি তোমার? কোথায় যাচ্ছি তা বলো। হ্যাঁ একটুখানি কি পায়খানা করতে? এরকম একটা কিছু না। তো গাইস এখন আমরা যাচ্ছি হাঁটতে, দেখি কোনো মাঠ-টাট পাই নাকি। আমরা गजब बेइज्जती है। দুজন মিলে যে যাচ্ছি দেখতে পাচ্ছ, সত্যি একটা মাঠেই যাবো। একটা মাঠেই যাবো, ঠিক আছে? प्यारी समझ गई। এবার সে হাঁটতে যাই না কি করতে যাই সেটা তো সময় বলে দেবে, তাই না? तो सुधर जाओ, सुन लो मेरी बात, ठीक है? थोड़ी मैनर सीख लो, एटिकेट सीख लो, तमीज सीख लो और अपना काम धंधा ढूंढो कोई, ठीक है? ये क्या है? তো যাই হোক, এই দেখো আমার বাড়ি থেকে বেরিয়ে গেছি, যে দুজনে হাতে হাত রেখে চলে যাচ্ছি। আজকে আমার নাকি কিস ডে, কি মরেছে হাগবো আর কিস করবো। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। দুটো 7 বাজে আর এখন আমরা বাড়ি থেকে জাস্ট বেরোলাম। এখন বেরিয়ে মহারাজ গেছে হচ্ছে ওই যে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর আমি এখানে বসে আছি ছাওয়ার। এরকম পাবলিক কারা আছে সেই সকাল 10টার থেকে রেডি হয়ে এখন বাজে 2:07। এখন আমরা মানে অবশেষে বেরোলাম, শুধুমাত্র স্টেশন পর্যন্ত আসতে পেরেছি। তাহলে ভাবো আমরা জীবনে ঠিক কতটা উন্নতি। আমার না এই একটা ভুল মানে চরম পরিমাণে হয়ে যায়। আমি না কখনোই মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকঠাক ভাবে ধরতে পারলাম না, কেন জানি না। এতদিন ধরে ভিডিও করছি, একটু ক্যামেরা অ্যাঙ্গেলই ধরতে পারলাম না। তোমরা একটু দেখো, দুটো ট্রেন একদম কম্পিটিশন করতে করতে শিয়ালদা প্ল্যাটফর্মে সোজা চলে আসে। মানে আমরা নামতে পারলাম না, মানুষ উঠতে পারছে না। ভগবান, এই দেখো ব্যাগ দিয়ে সব সবাই সিট রাখছে। যাই হোক নামা যাক। ওখানে 6টা সিট তোমরা তো দেখতেই পেলে। আমরা ট্রেন থেকে নেমে সোজা চলে এসেছি বাসে। বাসটা কিন্তু ছেড়েও দিয়েছে আর তোমাদের দাদাভাই কিন্তু টিকিটও কেটে নিয়েছে। এইটা দেখো আর তোমরা ভাবতে থাকো যে আমরা ঠিক এই 3টে জায়গার মধ্যে কোন জায়গাটায় যেতে চলেছি। এনি গেস, কেউ গেস করতে পারবে? চলো। আচ্ছা তোমরা সত্যি করে একটা কথা বলো তো, তোমরা কি এখনো বুঝতে পারছো না যে আমরা কোথায় যেতে চলেছি? আসার সাথে সাথে 30 টাকা চলে গেল। মানে ওখানে কিছু মাসিদের সাথে দেখা হয়েছিল, ওনারা ও না দেওয়া উচিত। হ্যাঁ দেওয়া উচিত না, ভাই। প্রথমে যারা 10 মানে টাকা দিয়েছে তা যারা হয়নি। না না যারা মানে তারা তো দেয়। আমি মানি আমি দিই। হ্যাঁ। আর অনেকে মানে না, গালাগালি দেয়। ওই এই যে নাকি না একটু স্মার্ট। যারা এইসব মানে না তারা দেবেই, কিন্তু যাদের যতটা সামর্থ্য তারা ততটাই দেয়। এবার আমি তো তারা আসবে। কোথায় যাচ্ছিস? কোথায় আমার জন্য সারপ্রাইজ আনতে? এ মা গাইস এই দেখো আমরা যেখানে যাবো বলে আসছিলাম সেখানে আমরা চলে এসেছি। কি করলি তুই? ভিডিও তুললাম। রাস্তা পার করার সময় আমার পার করতে আসতে এখন লাখ আছে আমার বলতে গেলে, তাই না? আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে বুঝেই গেছে যে আমরা কোথায় আসছিলাম। হ্যাঁ ভাই হ্যাঁ, আমরা এখন এসেছি কলকাতা ভিক্টোরিয়াতে ঘুরতে। উফ দারুণ ফিলিংস, ওয়াও জাস্ট ওয়াও। দেখো রোদ্দুরটা পড়ছে, আমার মুখটা কি গোলো করছে। কি খুশি আমি। দেখতে পাচ্ছ মহারাজ এখানে টিকিট কাটতে চলে গেছে আর টিকিটটা নিয়ে কিন্তু সোজা আমরা সিআরপিএফ এর সামনে চলে এসেছি এটাকে এন্ট্রি করতে। আমরা চলে আসলাম অবশেষে। অবশেষে তাহলে আমাদের যাত্রা সফল হলো, ঠিক আছে? আমরা এখন চলে এসেছি কলকাতা ভিক্টোরিয়াতে। এই দেখো ভিউটা জাস্ট দেখো কি সুন্দর। ওয়াও জাস্ট ওয়াও। এখানে পাথর রয়েছে, পাথরের উপর দিয়ে মরা যাচ্ছে আমার হাতটা ধরে নিয়ে, ঠিক আছে? আর এদিকে প্রচুর মানুষ আছে, সবাই যাচ্ছে। আর এখন ঘড়ির কাঁটায় 4টে বেজে গেছে, 4:02 বাজে, ঠিক আছে? ঝটপটা করে গেল। তো যাই হোক আমরা এখন এসেছি। তো অনেক দিনের আসারই ইচ্ছা ছিল, অবশেষে আমার ইচ্ছাটা পূরণ হলো মহারাজের হাত ধরে। আমার খুব ভালো লাগছে। অনেক ফটো তুলতে হবে, টাটা, পরে কথা বলছি। কিন্তু আমি না এই জিনিসটা কখনো করছি না। আমি একটা পার্কের ভিডিও তুলতে পারবো না? পার্কে এসেছি ঘুরতে, যেতে আমি ভিডিও তুলতে পারবো না? কি আশ্চর্য। শুধুমাত্র লেজেন্ডরাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে যে কেন মহারাজ আমার প্রতি রাগ হচ্ছিল। আসলে আমি ভিডিও করছিলাম চারিদিকে, আর চারিদিকে কেন ভিডিও করবো না তোমরা নিজেরাই বলো। দেখো তো এসেছি বিগত 1 ঘন্টার উপরে, তাই তো? এখনো আমাদের ঘোরা শেষ হচ্ছে না, ঠিক আছে? আমরা এখনো ঘুরেই যাচ্ছি আর চারিদিকে যা সব দেখছি, ওরে বাবারে বাবা, এসব দেখে আমি ধন্য হয়ে যাচ্ছি, ধন্য। হ্যাঁ ওই সব আরো বেশি দেখা যাবে, তাই না বলো? তা চলো। আর এই মা এমনি তো আর এন্ট্রি পাবো না বাবা, এই প্রেগনেন্সির মধ্যে দিয়েও আবার আইসে রে ঘুরতে। যাই হোক হোয়াট এভার, কথা পাওয়া যাবে না, বেশি কথা বলা যাবে না, ঠিক আছে? ফটো ভিডিও তুলতে হবে, ঘুরতে হবে, 100 টাকা উসুল করতে হবে, তাই তো? 100 টাকা আগে মানে ব্যাক নিয়ে তারপরে আমাদের এখান থেকে যেতে হবে, ঠিক আছে? 100 টাকা ব্যাকআপ নিয়ে যেতে হবে। দেখো কত ভিড়, দেখো একটু পরেই যাবে বন্ধ হয়ে, তবু দেখো ভিড়, দেখো ভিড় শেষ নেই বাবা। গার্ডেনটা কমপ্লিট করে আমরা কিন্তু সোজা এখন ভিতরে এন্ট্রি করছি। আমরা চলে এসেছি অবশেষে মিউজিয়ামের ভিতরে। দেখো আজকের
আজকের মতন ভিক্টোরিয়াকে টাটা করে দিয়ে আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো বেরোনোর সাথে সাথে এত সুন্দর একটা দৃশ্য, সত্যি চোখ না ধাঁধিয়ে গেল। আমাদের চারিদিকে এরকম অনেক 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 গুণী মানুষজন থাকে, কিন্তু আমরা সেগুলো দেখতে পাই না, কি জানি না, মানে কি আর বলবো। আর এদিকে দেখো, আর আমরা দুজনে একসাথে কোথাও বেরোবো আর আমাদের ঝামেলা হবে না, এটা না মানে জাস্ট একটা অসম্ভব। কেন জানি না আমাদের কপালের সাথে না ভাগ্যের সাথে এটা জড়িয়ে গেছে যে আমরা কোথাও বেরোবো, সারাটা দিন ভালো যাবে, কিন্তু শেষ পথে এসে কিন্তু আমাদের প্রচুর মান অভিমান, ঝগড়া ঝামেলা, মারাপিট মানে লেগেই থাকবে, হবেই। আমাদের মধ্যে কেন এরকমটা হয় সত্যি আমরা নিজেরাই না বুঝতে পারি না। কিসে